আজকে সকালবেলা ছাদ বাগানে আমি উঠতে যাব, তখনই একটা নারকেল পড়লো। দেখো, নারকেলটা ফেটে সব জল বেরিয়ে গেছে। আর একদমই মোয়ের কাছেই নারকেল গাছটা। অবশ্য মহাদেবের আশীর্বাদ আছে, কিছুই হবে না। আর আজকে আমি ভেবেছি সব আলু গাছগুলো তুলে ফেলবো, কারণ আলু গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে। তো এখানে আলুগুলো তুলে আমি এখানে তরমুজ গাছ লাগাবো। আলু গাছগুলো এখনও কিছুদিন সময় লাগতো ভালো আলু হতে। যাই হোক, চলুন তুলে দেখাই কেমন আলু হয়েছে এর মধ্যে। মনে আছে, আমি মাত্র 15টা আলু লাগিয়েছিলাম, তাও আলুগুলো একদম শুটকে গেছিলো। মা তো প্রচণ্ড বকাবকি করছিল, বলছিল এখন আলুগুলো তোলার কি দরকার। আসলে এখন যদি আলুগুলো না তুলি তাহলে তরমুজ লাগাতে অনেকটা লেট হয়ে যাবে, আর তরমুজ তখন ভালো ফলন দেবে না। এই জায়গাটায় আমাকে তরমুজ লাগাতে হবে, কারণ এখানে রোদটা খুব ভালো পড়ে। তো যাই হোক, আমি আলুগুলো সব তুলছিলাম। প্রত্যেকটা গাছের গোড়ায় যে অনেক অনেক আলু ছিল তা না, কিছু কিছু গাছে খুব কম আলু ছিল, আবার কিছু গাছে অনেক বড় বড় অনেকগুলো আলু ছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই আলুটা কতটা বড়। তো এরকম বেশ কিছু বড় বড় আলু ছিল। আমি তো মাটি খুঁড়ে খুঁড়ে দেখছিলাম। আর তরমুজের আমি 4 রকমের বীজ এনেছি, দেখা যাক কেমন তরমুজ হয়। আমার তরমুজ ভীষণ ভালো লাগে। আর তার সাথে এনেছি কিছু পেঁপের বীজ। আমাদের এখানে না ভালো পেঁপের চারা পাওয়া যায় না। আমি এর আগে অনেকবার পেঁপের চারা কিনে এনে লাগিয়েছি, কিন্তু সেগুলোতে একটা দুটো করে পেঁপে হয়। আমি যখন লোকের বাড়িতে দেখি একদম গাছ ভরে গলার গয়নার মতো পেঁপে হয়, আমার খুব লোভ হয়। আমি আজ পর্যন্ত যতগুলো পেঁপে গাছ লাগিয়েছি একটাতেও কিন্তু ওরকম পেঁপে হয়নি। আর এই দেখো, এতগুলো আলু হয়েছে। এখানে আমি পরে ওজন করেছি, এখানে 13 কেজি আলু হয়েছে। কম কোথায়, মাত্র 15টা আলু থেকে যদি 13 কেজি আলু পাওয়া যায়, এই আলুগুলো দিয়ে আজকে রাতে লুচি আর আলুর দম হবে। এমনিতেই কালকে উপোস ছিলাম, তো আজকে জমিয়ে খাওয়া হবে। আর তার সাথে আমি যখন ছাদ বাগানে আসি তখন কিছু টুকটাক সবজিও তুলে নিই। তো এই যে গাজরগুলো তুলে নিচ্ছি। আর গাজরগুলো না তুলতে গেলে ওঠে না, ছিঁড়ে যায়। দেখো কত বড় বড় হয়েছে, মানে বেশ কষ্ট করে তুলতে হচ্ছিল আমাকে। কিন্তু গাজরের ভ্যারাইটিগুলো নর্মাল বাজারে পাওয়ার গাজরের ভ্যারাইটি থেকে আলাদা। আমি না একটা পেঁয়াজ গাছও তুলেছি, তুলে আমি খালি খালি পেঁয়াজটাকে নষ্ট করলাম। কিছুই হয়নি, পুরনো পেঁয়াজটাই এখনও ভালোভাবে পচেনি, কিন্তু পেঁয়াজ কলি এসে গেছিলো। বিটগুলো আমার খুব ফেভারিট। কার কার ফেভারিট বিট আর গাজর একসাথে ভাজা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে তোমাদের আমাদের সবার প্রিয় শালগম, শালগম না তুললে হয়? তোমরা যারা যারা শালগম খাওনি, আমি তাদেরকে বলবো তোমরা প্লিজ বাড়িতে একবার শালগম ট্রাই করো, ভীষণ ভালো খেতে। আমি জীবনে প্রথম খেয়েছিলাম। আর এই যে একটা ফুলকপি আছে, এর আগে যেগুলো ছিল আমি তুলে ফেলেছি, আর সব কটা হনুমানে খেয়ে গেছে। তো এই একটা ছোটো মতো আছে, তো ভাবলাম তুলেই ফেলি, ওকে রেখে আর কি করব। তো হয়ে গেল। আর শেষে কিছু পালং শাকও তুলে নিলাম। এবার পালং শাকগুলো তুলে আবার নতুন করে পালং শাক বুনবো। দেখো